বাংলাদেশ প্রধানের সেনাবাহিনীর আর্মি চিফের ছবি পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ফলে বিষয়টা শুধু দলের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিরুদ্ধে তৈরি একটা অপপ্রচার, সেজন্য আমরা ব্যবস্থা চাইছি। কোথাও কোনোভাবে আমাদের কোনো অঙ্গ সংগঠনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে, আমরা সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই। আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা আপনার সাস্টেন করে নাই, তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা দায় দিতে চাই না, আমরা অফিসিয়ালি বিষয়টা কাকতালীয় বলে মনে করছি। আমি খুব স্পষ্ট করে বলি, আমি কিন্তু প্রচারে আছি। আমাদের যে মনীষ সাহেব, উনি আমাদের সাইবার সেক্টরে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করে। কোথাও কোনোভাবে আমাদের কোনো অঙ্গ সংগঠনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে, আমরা সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আমরা এনশিওর করতে পারি আমাদের কোনো দায়িত্বশীলরা করে না। এখন ফেসবুকে যদি আমার একটা ছবি টানা রাখে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা দাবি জানাবো ওইখানেও যদি সাইবার বুলিং যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধেও ডিবি প্রশাসন ব্যবস্থা নিক। একটা পেজ আব্দুল হাকিম নামে একটা পেজ আমরা বিস্তারিত এখানে জমা দিয়েছি, আর সেই যে অভিযোগনামাটা এটা আমরা সাংবাদিকদের গ্রুপে বিস্তারিত আমরা দিয়ে দিব। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে তা না, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আহমদ আমিন খান সাহেব, তিনি নাকি গিয়ে উদ্ধার করছেন এবং সেই ফুটেজে বাংলাদেশ প্রধানের সেনাবাহিনীর আর্মি চিফের ছবি পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ফলে বিষয়টা শুধু দলের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিরুদ্ধে তৈরি একটা অপপ্রচার, সেজন্য আমরা ব্যবস্থা চাইছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।